জল চিকিৎসা চলতেছে, এতেই শরীর ঠিক হবে। এএসএম তোফাজ্জল হোসেন ছিলেন বাংলা বাজারে প্রেসের মালিক। প্রায়ই তার অঙ্গভঙ্গি আর কথা বলার নানা ধরন দেখে মুগ্ধ হতেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের জহুরি চোখ তার মধ্যে পেয়েছিলেন অভিনয় প্রতিভা, নিয়ে এলেন তাকে টিভি পর্দায়, আর তাতেই বাজিমাত। এর আগে তাকে কেউ চিনত না। হুমায়ুন আহমেদ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বলে এএসএম তোফাজ্জল হোসেনের নাম বদলে নাম রাখলেন চ্যালেঞ্জার। 2000 সালে হাবলঙ্গের বাজার নাটক দিয়েই অভিনয়ের যাত্রা শুরু তার। সেই নাটকে অভিনয় করেছিলেন নাপিত রামেশ্বরের চরিত্রে। এর পরের গল্প তো সবারই জানা, আর তার চলচ্চিত্রে অভিষেক হুমায়ুন আহমেদের দুই দুয়ারি চলচ্চিত্র দিয়ে। যদিও সেই চলচ্চিত্রে তার অভিনয়ের চরিত্রটি ছিল খুবই স্বল্প সময়ের, কিন্তু তার শক্তিমান অভিনয় দেখা যায় হুমায়ুন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধের বিখ্যাত চলচ্চিত্র শ্যামল ছায়াতে। সেই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এক শহীদের বৃদ্ধ বাবার চরিত্রে। অভিনয়কে যে কতটা নিপুণ কৌশলে ফুটিয়ে তোলা যায় তা তার অভিনয় দেখলেই বোঝা যেত। চ্যালেঞ্জারের মৃত্যুর পর তার সম্পর্কে হুমায়ুন আহমেদ বলেছিলেন, চ্যালেঞ্জারের মৃত্যুর পর অনেকেই বলবে একজন ভালো অভিনেতা হারালো, কিন্তু আমি বলবো একজন ভালো মানুষ হারালো। ভালো অভিনেতা তৈরি করা যায়, কিন্তু ভালো মানুষ তৈরি করা যায় না। গেলে আমি একটি ভালো মানুষ তৈরির স্কুল দিতাম। মহান অভিনেতা চ্যালেঞ্জার উড়ে যায় বকপক্ষী নাটকে পাগলের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। জল চিকিৎসার উপরে চিকিৎসা নাই, এই সংলাপটি তখন মানুষের মুখে মুখে শোনা গিয়েছিল। এএসএম তোফাজ্জল হোসেন ওরফে চ্যালেঞ্জার 1959 সালে ঢাকা শহরের খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম সাদেক। 3 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। অভিনেত্রী মনিরা মিঠু তার কনিষ্ঠ বোন। 2010 সালের 12 অক্টোবর 51 বছর বয়সে তিনি ঢাকার আদাবরের শেখের টেকের নিজ বাসভবনে মারা যান। 2009 সালের জুলাই মাসে তিনি মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার জন্য তিনি কিছুকাল সিঙ্গাপুরের মাউন্ট এভারেস্ট হাসপাতালে 5 মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় 1 মাস পর আবারও তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গুণী এই অভিনেতাকে হারিয়ে সুস্থ ধারার নাটক তথা বিশুদ্ধ বিনোদন প্রেমীদের যে ক্ষতি হয়েছে তা আজও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।